হাতে লাগবে পায়ে লাগে। আগে নিয়ে আসলাম এই মাত্র ভাজা। আর কতটুকু ভাত খেলাম, ভাত তো এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, গত পর্বে মানে গতকালকে যে ঝড় বৃষ্টি হলো, সেই ঝড় বৃষ্টি তো আমাদের কলা বাগানে 2-3টে কলা গাছ ভেঙে দিয়েছে কাঁদি সহ। তো ভাবছি সেই কাঁদি কেটে নেব। আর এর পরেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, সেজন্য আমাদের যে খেজুর গাছের শুকনো ডাল সেগুলোও কিন্তু নামিয়ে নেব। আর বন্ধুরা, আজকে কিন্তু মা বাবারা বাড়িতে নেই। আর বাড়িতে নেই একটাই কারণে, মা আর বাবা গিয়েছে অনুষ্ঠান বাড়ি রান্না করতে। তোমাদের তো আমি বলেছিলাম কাকুর মেয়ের বিয়ের সময় যে মা অনুষ্ঠান বাড়িতে রান্না করে, সে কারণে আজকের অনুষ্ঠান বাড়িতে গিয়েছে রান্না করতে। আর আমরা তিনজন বলতে পাখি আর পাখির বাবা আর আমি। আর পাখি কিন্তু ভোরবেলায় গিয়েছে, স্কুলে গিয়েছে, ওকে আনতে যেতে হবে এই 10টার সময়। যাই হোক, আর দেরি করবো না, কারণ পাখিকে নিয়ে আসতে হবে, আবার বাড়ি কিছু কাজও করতে হবে। রান্না বলতে আজকে বেশি কিছু রান্না করবো না, হালকা রান্না করব। হালকা বলতে একটু হেলাঞ্চ শাক দিয়ে নদীর মাছ শুক্তো বানাবো, আর মাছ ভাজা করবো পেঁয়াজ দিয়ে। তো বাড়ির যেসব কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে নেই, তারপরে যাবো পাখি নিয়ে আসতে। তো প্রথমে আমরা আমাদের যে কলার কাঁদি পড়েছিল না, সেই কলার কাঁদিগুলো কেটে নেব। আর এটা তো একদম নেওয়ার মতো না, একদম পুরো ফুল জালি, এটা খাওয়াও যাবে না, কিছু করাও যাবে না। এটা কি কলা? এটা তোমার সবজি কলা মনে হচ্ছে। আর ঠিকঠাক এত জালি অবস্থা বোঝাও যায় না যে কি কলা। যাই হোক, এই কাঁদিটা কেটে নেব। দাও। পোকাগুলো কালকে আমি নিয়ে গেলাম। আর কাঁদিটা রেখেলাম যে একটু রসা টসা যদি পোক্ত হয়, তো সে দেখি তোমার একদম কালো হয়ে গিয়ে সেগুলো পচে যাচ্ছে, সেই জায়গাটা ভাঙা জায়গা। সেই জন্য করে নেমিয়ে নিলাম, পরে যদি রাখি আর পাখিটা কিছু ঠুকিয়ে খেয়ে নেবে, সেই জন্য রাখলাম না। এখন এই যে শুকনো ডাল আছে, এগুলো দেখি ভাঙে কি। শক্ত আছে এখনো, এই শক্ত তেমনি নামাতে আসেনি, তাও দেখি এখনো শক্ত। তবে প্রতিদিন হয়ে গেল, তার গড়া পচিনি এখনো। শক্ত কিনা ভাঙতে না। অনেক জ্বালানি ছিল এগুলো, কিন্তু একটা তো ভাঙতে পারছি না। বিশাল শক্ত। এই বৃষ্টি হবে, আর বৃষ্টি হয়ে যদি একটু পুঁচে নরম হয়। ঘুরে টান দেবো। হ্যাঁ, দেখো, টান দিয়ে ফেলতে পারবে তাই? ও ফুটছে না, আরে বাবা, ফুটতেন না। এত ধরে ঝুলে থাকলাম তবু ফুললো না। আর এই লাস্টবার যদি পড়লে পড়বে, না পড়ে আর নেবো না। বিশালই শক্ত, কারণ ঝুলে দেখলাম যে এতটাই শক্ত, নামলো না, তাহলে আর কি পড়বে। তবু আরেকবার দেখবো, দেখি পড়ে কিনা। হাতে লাগবে,
গায়ে লেগেছে। আমি বললাম তুমি লাভ দিয়ে না পুড়ে যাবা, তাহলে শুনলে না তো। এই জায়গায় লাগে পা বাজেছে আর পড়ে গেছি। এই প্রথমবারে করলাম, লাগলো না। না আমি বললাম তো তুমি আসছে সাবধানে করো। এতটাই শক্ত যে ডাল এমনিতে হাতে টেনে পাচ্ছি না, লাস্ট চেষ্টা করলাম যে ঝুলে পড়ি দেখি, তাও সে ঝুলে পুড়ে পড়ে গেলাম নিচে, তাও সে ভাঙলো না। তাহলে কত পরিমাণে শক্ত। যাই হোক, আর দেরি করবো না, পাখিকে আনতে যেতে হবে 10টার আগে। এখন যে কটা পেরেছি সেই কটা নিয়ে যাবো, আর কলার কাঁদিটা নিয়ে যাবো। আরেকটা কাঁদি পড়েছিল, তো সেটা কাঁদিতে তো আমার কলার কাঁদি পড়িনি, কলা গাছে। চলো, হাতটা জ্বালা করতেছে। ভালো জলে হ্যাঁ, আগের দিন আমি জল জ্বালাইলাম, আমি পুকুর ফাঁকা, হেবি সুন্দর জলে শুনবো না। তাহলে এক কাজ করো, তুমি ওইগুলো নিয়ে নাও বুঝলে, আর কলার দাটা আমি নিয়ে নিচ্ছি। এইগুলো শুনবো তো বিশাল জলে। তো অনেক জোগাড় হয়েছে তো। হ্যাঁ, অনেক ভিতরে আছে, তো ভিতরেগুলো নেওয়া যাবে না। ওদের মধ্যে আমাদের যেগুলো আছে সেইগুলো গোটো করে নেই। যা হয়েছে এখন এই 2-2.5 হবে, এইগুলো থুয়ে দেয়, আবার ওই শূন্য তরুণগুলো নিয়ে যেতে হবে। তো খানিকটা নিয়েছি, সপ্তাহে একেবারে নিয়ে যাওয়া যাচ্ছে না। মাটি মাছ নদীর মোটামুটি বড় আছে, একেবারে ছোট না। এই মাছ আর হেলাঞ্চের শাক আর আলু দিয়ে শুক্তো বানালে যা লাগবে হেবি। আর গরমের সময় একটু শুক্তোই খেতে হয়, ভালো লাগে। মাছগুলো তাড়াতাড়ি কাটছে একটাই কারণে, এই তোমার ভোরবেলা মারা তো ফুরিয়ে পুচে যাবে, নষ্ট হয়ে যাবে, সে কারণে তাড়াতাড়ি কেটে নিচ্ছি। এই খেজুরির ডাল ধরেছি, তা হাতের এইগুলো জ্বালা করতেছে এখনো পর্যন্ত। তা তুমি যে দেখলে শক্ত, তা ঝুলে পড়লে কেন তাহলে? এই নামে কিনা, কারণ ডাল অনেক না গাছে, ওই ডালগুলো যদি সবগুলো নামতো তাহলে কতটা হতে বলে কিনা, আমরা তো আদার থেকে ভেঙে ভেঙে নিচ্ছি। তো দেখলাম বিশালই শক্ত, যতক্ষণ না পচে যাবে ততক্ষণ ও তোমার নামবে না। পাখিকে নিয়ে আসলাম এই মাত্র, পাখির আজকে ব্যাগ দিয়েছে স্কুল থেকে, ব্যাগ আর এই জামা ড্রেসপত্র আজকে দিয়েছে। আর বেল দিয়েছে, বেল না ওটা টাই বলে, এটা টাই বলে। বেলও আছে মনে হয়, দেখো ব্যাগের ভিতরে। হ্যাঁ, এই তো বেল, আমি তো দেখিনি এটা। যাই হোক, আর সবাই দেখি ভাত খেতে দেবে তো, খাইয়েছে তাই কি হলো, টিফিন দিয়েছে ওরা, টিফিন খেয়ে কি হয় সারাদিন, এত আটটেন না তো। ভাত টাত খাইয়ে আর আমরা রান্না করবো, দিকে দেরি হয়ে যাচ্ছে না, দেখ খুলে দেয়। বলেছিলাম না যে আজকে বেশি কিছু রান্না করব না, হালকা রান্না করুন, বাড়িতে কেউ তেমন নেই, আর বাড়িতে একটু লোকজন থাকলে বেশি তখন একটু রান্না করার ইচ্ছা থাকে, বা অনেকগুলো রান্না করার আইটেম থাকে।
শুধু এই হেলাঞ্চা শাক আর আলু দিয়ে একটু শুক্তো করবো, ওই নোনা মাছ দিয়ে, আর একটু হালকা করে মাছ ভাজা করবো। তুমি রান্না করছো? কি রান্না? আলু? কটা আলু দিচ্ছ? একটা আলু দেবো, বেশি দেবো না। তুমি অনেক কটা আলু দিয়েছো? কটা দিয়েছি? তরকারি বলতে এই কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখনো এতটা আছে, আর সব দিলে খাওয়া যাবে না। একটু বেশি লোক থাকলে বেশি বেশি রান্না ঠিক আছে, কিন্তু এগুলো রেখে দিই। কাঠের জন্য পাখা ধরাতে একটু সময় লাগে, আর একবার ধরে গেলে তারপরে আর অসুবিধা হয় না। আর তাছাড়া এ কদিন শুধু একটু হাওয়া দিচ্ছে, তো প্রচন্ড হাওয়া দিচ্ছে, সে কারণে পাখা ধরাতে একটু দেরি হয়ে যাচ্ছে। হাওয়ায় 2-3 বার করে বন্ধ হয়ে যায়, নেমে যায় পাখা। জ্বলে গিয়েছে না? ভাত হয়ে গিয়েছে, এবার এই মাছ ভাজা করছি। আর পাখা বিশাল জ্বলেছে, হাফ দিয়েছে আর হাফ রেখেছে, এগুলো ভাজা করবো। সব একসাথে দিলে নদীর মাছ তো একটু নরম হয়ে গিয়েছে, দেখাচ্ছে ভেঙে যাচ্ছে, গুলে যাচ্ছে, সেই জন্য অল্প অল্প করে দিয়েছি। আর একটু বেশি করে দিলে ভালো হতো, মাছটা একটু বড় বড় আছে। আর নিলাম না একটাই কারণে, আমরা 3 জন তো বাড়ি, সেই জন্য নিই বেশি। আর থাকলেও একটু বেশি করে নিতাম। মাছগুলো তোলা হয়েছে, এবার বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছ সব ভেজে নিয়েছি, এবার রান্না বসিয়ে দেবো। কড়াই যা তেল আছে ওই তেলেই রান্না করবো, বেশি তেল দেবো না। এবার একটু ভেঙে দেবো, আলুটা ছোট হয়ে যাবে। তরকারি ফুটে উঠেছে আর ঝোলও কমে যাচ্ছে, সে কারণে মাছগুলো একটু তরকারিতে দিয়ে দিচ্ছে। আর এই 4-5টা মাছ রেখেছি, এগুলো একটু পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করবো। একটু জিরে মরিচ বেটেছিলাম, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। তরকারি এবার ফুটে উঠলেই নামিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে গেলে। আর এই বাটা মশলা দিলে তো হেভি লাগে খেতে, তাও আর শুক্তো তো দিয়ে মনে হয় সব ভাত খেয়ে নেবে। গরমের সময় এমনিতে শুক্তো ভালো লাগে, আর খাওয়াটা ভালো। খেজুর গাছ থেকে যে শুকনো ডাল আর তরুল শুকনো নিয়ে আসলাম, তো সেই তরুল শুকনো আর এই খেজুরের ডাল দিয়ে কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখনো অনেকটাই আছে, এখনো আর একবার ভাত তরকারি রান্না হয়ে যাবে। যাই হোক, আমার শুক্তোর তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। থালা আজকে অনুরা চিকেন গেছে না, ওই খাতে যাবো, কলকাতায় যাবো আমরা। হ্যাঁ, পিসিরা গেছে ওই কলকাতার দিকে, খাইয়ে উঠে বাইক নিয়ে যাবো না ভ্যান নিয়ে যাবো? খালি ভ্যান গাড়ি নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে না। পুকুরের মাছের থেকে নদীর যে কোনো মাছ, তাই ছোট হোক বা বড় হোক, ভালো লাগে। দেখেছো বাড়িতে নেই, খাইয়ে উঠে আমরা যাবো কলকাতার দিকে। দেখলাম নুনু মাম ভাজা ভালো লেগেছে? বাহ,
আজকে ভালো লাগেছিল তাই না? কালকে ভালো লাগে না, আজকে ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে, নদীর মাছ না। দারুণ। পাখি আর বলছে দারুণ। বিশাল গরম। শুক্তোটা এত সুন্দর লেগেছে কি বলবো, হেভি লেগেছে তাই না? খাইয়ে দেখো তুমি একবার। তুমি খাও না তুমি তাই না? নুনু একটু মাম টাম যাচ্ছে তো, বড় মাম। নুনু মাম যাচ্ছে তো, ঠিক আছে। হেভি। হেবি সুন্দর। তা তুমি বললে যে ভালো লাগেনি শুক্তোটা না খেয়ে। ভাজা আর কতটুকু ভাত খেলাম, ভাত তো এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে।